আচ্ছা, এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের সাইজ কেমন হবে, সেটা সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে, প্রতিবিম্বটা ছোট হবে না বড় হবে, সেইগুলো জানতে হবে। বস্তুর অবস্থানের উপর প্রতিবিম্বের অবস্থান এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য, সেটা সৎ হবে না অসৎ হবে, বড় হবে না ছোট হবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এইটা হচ্ছে আমার মেরু পোল, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, এটা হচ্ছে আমার ফোকাস। আমি যখন ধর কোনো বস্তুর আছে অসীমে, বস্তুর অবস্থান অসীমে, তাই তো? কোনো বস্তুর উৎস যদি অসীমে থাকে, মানে হচ্ছে যদি ইনফিনিটে থাকে, হ্যাঁ, সেইখান থেকে যে আলোটা আসবে, তাও আমরা আমাদের ধর ধর সূর্য তো আমাদের থেকে অনেক দূরে আছে, তাই না? আমরা আমরা যখন ধর কোনো একটা এরকম আমরা লেন্স নিই, ম্যাগনিফাইং গ্লাস নিই না, ম্যাগনিফাইং গ্লাস নিলে আমাদের কি হয়, দেখবি কোনো কাগজে এরকম ফোকাস করলে সেখানে কাগজটা আগুন ধরে যায়, তাই না? সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আগত রশ্মিগুলো কি হয়, সমান্তরাল আসে, সমান্তরাল হয়ে এদের ফোকাসে মিলিত হয়, কাগজটাকে যদি ফোকাসে রাখি সেই ফোকাসে আগুন ধরে যায়। এটাই তো হয় আমাদের যেটা জ্যোতিষীরা হাত দেখে, তাই না? সেই গ্লাস ইউজ করে, ম্যাগনিফাইং গ্লাস। এটা অ্যাকচুয়ালি লেন্স, হ্যাঁ, এটা বলে উত্তল লেন্স। তোদের এর পরের টপিক পড়াবো। আচ্ছা, এবার তার মানে দেখ, তার মানে এই আলোগুলো কি আছে, সমান্তরাল ভাবে আসে বলেই তো ফোকাসে মেলে। সমান্তরাল ভাবে না আসলে তো ফোকাস দিয়ে পাস করতো না লাইটটা। ওকে, তার মানে সূর্য আছে অসীমে, আলো তো এইভাবে বেরোচ্ছে। তাহলে অসীম থেকে যখন এসছে না, দেখ অসীম থেকে যখন আসছে, তখন আস্তে আস্তে এই দুটো রশ্মি কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়, তাই না? তার মানে বস্তুর উৎস যদি আমি অসীমে রাখি, সেইখান থেকে যে আলো আসবে সেই আলোটা সমান্তরাল হয়ে যাবে, তাই না? তাহলে ধর এখান থেকে অনেক অনেক দূর থেকে ধর কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে, এই সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসছে। প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসলে প্রতিফলনের পরে এটা কি হবে, ফোকাসে মিলিত হবে, তাই না? প্রতিফলনের পরে কোথায় মিলিত হবে, যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে ওর প্রতিবিম্ব। তার মানে এখানে আলোটা মিলিত হয়েছে, আলোটা মিলিত হয়েছে, তার মানে সদ্বিম্ব, তাই না? অসদ্বিম্ব তো অ্যাকচুয়ালি আলো মিট করে না, মনে হয় যেন অন্য কোনো বিন্দু থেকে আলো আসছে বলে মনে হয়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি না। আচ্ছা, তার মানে বস্তুর অবস্থান যদি অসীম হয়, প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, ফোকাসে, তখন প্রতিবিম্বের অবস্থান হচ্ছে ফোকাস, প্রতিবিম্বের অবস্থান হচ্ছে ফোকাস। প্রতিবিম্ব কেমন হলো, আলো মিলিত হয়েছে সদ, খুব ছোট, একদম ফোকাসে মিলিত হয়, তাহলে প্রতিবিম্ব সদ হচ্ছে। আর কি হচ্ছে, ক্ষুদ্রতর, খুবই ছোট। এটা হচ্ছে তার রেখাচিত্র, বোঝা গেল? আচ্ছা, আর এবার এই বস্তুর অবস্থান অসীম আসলো তো, অসীম থেকে মানে অনেক দূর থেকে আমি একটা কাছে নিয়ে আসলাম, আমি বক্রতা কেন্দ্রের পিছনে রাখলাম, বক্রতা কেন্দ্র এর পিছনে যদি বস্তুকে বক্রতা কেন্দ্রের পিছনে রাখছি, বক্রতা কেন্দ্রের পিছনে যদি রাখি, তখন আমার কেমন প্রতিবিম্ব পাবো। এই হচ্ছে আমার অবতল দর্পণ, এই হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, এই হচ্ছে আমার ফোকাস। আমি এইখানে কোনটা বস্তু লিখেছি এবি, ক্লিয়ার? তাহলে আমার সমান্তরাল রশ্মিগুচ্ছ আসলো, এটা কি ধর ফোকাস দিয়ে সোজা বেরিয়ে যাবে না, ওকে? সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, সমান্তরাল এ থেকে যে সমান্তরাল রশ্মি আসছে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা,
এরকম এ থেকে তো আর একটা রশ্মি না, অনেক রশ্মি যাচ্ছে। আমি আরেকটা রশ্মি ধর এ থেকে ধর সি তে যাচ্ছে, সি দিয়ে যদি যাই তার মানে কি লম্বভাবে আপতিত হয়, তখন আপতন কোণ শূন্য। তাহলে যে পথে যায় সেই পথেই ব্যাক করবে, তখনই এই বিন্দুর দুটো আলোক রশ্মি এই বিন্দুতে মিট করছে, তাহলে এ এর প্রতিবিম্ব এইখানে তৈরি হবে, ধরে বললাম এ ড্যাশ, তাই না? সেরকম এইখানকার প্রতিটা বিন্দু থেকে আলো এসে এই সব জায়গায় আলো মিট করবে, এইখানে প্রতিটা বিন্দু থেকে আলো আসবে এবং এই জায়গায় আলো মিট করে এ ড্যাশ বি ড্যাশ তৈরি হবে, সেটা হচ্ছে সি আর এফ এর মধ্যবর্তী স্থানে, তাই না? তাহলে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে, সি ও এফ এর মধ্যে। তাহলে প্রতিবিম্ব যখন আমি বস্তু রেখেছি বক্রতা কেন্দ্রের পিছনে, প্রতিবিম্ব তৈরি হলো সি আর এফ এর মাঝখানে, এখানেও আমি দেখতে পাচ্ছি দেখ আলো মিলিত হয়েছে, তাহলে সেটাও হচ্ছে সদ্বিম্ব। আর কি দেখ, এটার থেকে এটা ছোট, এটা ছোট, আর এটা দেখ এবিটা এরকম আছে, দি এরকম উল্টে গেছে, তাই না? তাই না? এটাকে বলে উল্টে যাওয়াটাকে কি বলে? যখন কোনো সব সদ্বিন্দুতে কি হয়, তার প্রতিবিম্ব, যে সমস্ত প্রতিবিম্ব সৎ হয় তারা উল্টো হয়, উল্টোকে বলে হচ্ছে অবশীর্ষ, তাই না? মানে ইনভার্টেড। আর সদ্বিম্ব মানেই উল্টো হবে, আর অসদ্বিম্ব মানেই সোজা হবে। অসদ্বিম্ব সবসময় সোজা হয়, আমরা আয়নায় যখন মুখ দেখি আমরা সেটা অসদ্বিম্ব, সেটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ অলওয়েজ ইরেক্ট হয়, তাই না? ইংলিশে বলে ইরেক্ট। ওকে, আচ্ছা, এইবার বস্তুটা প্রথম ক্ষেত্রে অসীমে ছিল, আরো কাছে নিয়ে এসেছি সি এর পিছনে, এবার আমি বস্তুটাকে রাখবো সি তে। বস্তুটাকে কোথায় রাখছি? সি মানেই হচ্ছে আমার কি বক্রতা কেন্দ্র, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, তাহলে আমি রাখবো হচ্ছে বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে। চলো দেখি কেমন ইমেজ হয়। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার পোল, তাই না? এই আমি সি তে বস্তু রেখেছি এবি, তাই না? এই এবি বস্তু থেকে, এ বিন্দু থেকে আলো আসছে, দিয়ে সেটা কি হয়? ফোকাস দিয়ে চলে যায়, তাই তো? আর এ বিন্দু থেকে আরেকটা রশ্মি যে ধর আমার ফোকাস দিয়ে যাচ্ছে, সেটা কোথা দিয়ে যাবে? আপতিত রশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে, তাহলে প্রতিফলনের পরে সমান্তরাল হয়ে ফিরবে। আমি বলেছিলাম কোন আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে যায়, প্রতিফলনের পরে সেটা ফোকাস দিয়ে পাস করে, তাই তো? আবার কোনো আপতিত রশ্মি যদি যদি এটা যে প্রধান অক্ষের সাথে সমান্তরালে গেল, ফোকাস দিয়ে পাস করলো, আর একটা রশ্মি ফোকাস দিয়ে যদি যায়, প্রতিফলনের পরে সমান্তরাল হয়ে ফিরবে, তাই না? তাহলে এইখানে আমার তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি, এটা একটু বেঁকে গেছে, এইখানে আমার তৈরি হচ্ছে প্রতিবিম্ব এ ড্যাশ, তাই না? তো এইরকমই আমার এই দিকেই তৈরি হবে এ ড্যাশ বি ড্যাশ। তার মানে আমার প্রতিবিম্ব বস্তু ছিল সি তে, মানে বক্রতা কেন্দ্রে, প্রতিবিম্ব হবে আমার বক্রতা কেন্দ্রেই, প্রতিবিম্ব হবে আমার বক্রতা কেন্দ্রেই। এইটা ছিল হচ্ছে এ বি সি তে, আর প্রতিবিম্ব একই স্থানে হচ্ছে, একই বক্রতা কেন্দ্রেই হচ্ছে, কিন্তু সেটা উল্টো, বুঝা গেল? আর দেখ সাইজ এই দুটো হচ্ছে সেম, আমার হয়তো ছবিতে দেখে একটু এদিক ওদিক, যেটা হাতে ড্র করেছি, তোরা যদি কম্পাস স্কেল দিয়ে ড্র করিস সেটা ইকুয়াল সাইজ হবে। তাহলে যখন বস্তুর অবস্থান হচ্ছে বক্রতা কেন্দ্রে, তখন প্রতিবিম্বের অবস্থান সেই বক্রতা কেন্দ্রেই হবে। প্রতিবিম্বের অবস্থান সেই বক্রতা কেন্দ্রেই হবে। প্রতিবিম্ব কেমন হবে? আলো এখানে মিলিত হয়েছে, আলোতে এখানে মিলিত হয়েছে,
আলো মিলিত হয়েছে হলে তার সাথে কি হবে, সদ। আর দেখতেই পাচ্ছিস উল্টো, সদ হলে সবসময় উল্টো হয়, উল্টো বা অবশিষ্ট। আর হচ্ছে এখানে দেখ এর সাথে এটা সমান হয়, তখন সমান দৈর্ঘ্যের বস্তুর সাথে সমান। বস্তু যদি 5 সেমি হয় এটা 5 সেমি, বস্তু যদি 2 সেমি হয় এটা 2 সেমি। এটা রেখাচিত্রটা বুঝিয়ে দিন আপনি। আরেকবার। পজ কর, এটা পজ কর। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। সমস্যা নেই। পরে আমি এইদিকে ঠিক করে দেব। এটা বলে আচ্ছা, এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এইটা হচ্ছে ফোকাস, তাই না? তাহলে আমি বস্তুকে যদি রেখেছি আমি এইখানে, বক্রতা কেন্দ্রে রেখেছি, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে একটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল আলো আসলো, সি থেকে এ ওইখান থেকে সংযোগ হলো কেন? আমাদের সি, আমি তো এই সিটা হচ্ছে প্রধান অক্ষের উপরে একটা অবস্থান, মানে বক্রতা কেন্দ্র বলতে কি বোঝায়, যে এই দর্পণটা একটা গোলীয় দর্পণের অংশ, তার যেটা কেন্দ্র সেটাই বক্রতা কেন্দ্র, মানে সেন্টার অফ কার্ভেচার। বোঝা গেল? এই গোলীয় দর্পণটা একটা গোলীয় দর্পণের অংশ, তার যে কেন্দ্র সেটাই বলে বক্রতা কেন্দ্র, তাই তো? তাহলে এই বক্রতা কেন্দ্রে যদি বস্তুটা রাখি এবি, বক্রতা কেন্দ্রে যদি বস্তুটা রাখি এবি, কোথায় রেখেছি? এই বক্রতা কেন্দ্রে রেখেছি। আচ্ছা, সিটা কিন্তু মানে হচ্ছে তার অবস্থান, তাই না? আর এবিটা হচ্ছে বস্তু, এবিটা হচ্ছে বস্তু। তাহলে এ থেকে যে আলোটা আসছে, তাই তো, এ থেকে যে আলোটা আসছে সে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, তাই তো? এইটুকু তো ক্লিয়ার যে এ থেকে যে আলো যায় সেটা ফোকাস দিয়ে যায়। আচ্ছা, তার আগে এটা বলতো যে এ বিন্দু থেকে একটা আলো আসছে, সেটা যদি ফোকাস দিয়ে যায়, তারপরে কোথা দিয়ে যাবে? সমান্তরাল হয়ে কি হবে? ঠিক আছে, এটুকুনি কোনো আপত্তি নেই। আচ্ছা, এবার যদি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে আপতিত হয়, প্রধান অক্ষের সাথে সমান্তরাল গিয়ে আপতিত হয়, তাই না? প্রতিফলনের পরে এটা ফোকাস দিয়ে গিয়ে এই চলে যাবে, এইখানে মিলিত হলো, সেইটাই হচ্ছে এ ড্যাশ। বোঝা গেল? এবার আমি তো এ একটা বিন্দু, মানে একদম উপরের বিন্দু, বিটা হচ্ছে নিচের বিন্দু, এরকম তো প্রতিটা জায়গা থেকে তো আলো আসছে, এবং তাদের জন্য যে প্রতিবিম্ব এইখানে তৈরি হয়, এটা। আচ্ছা, তাহলে দেখলাম বস্তুর অবস্থান যদি বক্রতা কেন্দ্রে হয়, ফোকাসটা বলবি, হ্যাঁ, যদি বস্তুর অবস্থান যদি বক্রতা কেন্দ্রে হয়, তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হবে, কিন্তু উল্টো হবে, অবশীর্ষ হবে, আর বস্তুর যে সাইজ তার সাথে প্রতিবিম্ব সমান হবে, তাই তো? আচ্ছা, এবার বস্তুটাকে আরেকটু কাছে আনবো, বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে আনলে কেমন হয়? যখন বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্র ও ফোকাসের এর মাঝে, তাই না? চলো দেখা যাক। এই যে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার পোল, এটা হচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র, তার মাঝখানে হয় ফোকাস, তাই না? তাহলে দেখ বস্তুটাকে আরো কাছে আনবো, মানে কি সি আর এফ এর মাঝখানে, এইটা হচ্ছে এবি, তাই তো? দেখ এখান থেকে একটা আলো আসছে, সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা, আবার ধর এখান থেকে এই ফোকাস দিয়ে যে আলোটা যাচ্ছে, আচ্ছা তুই ভাব এইখানে একটা লম্ব ভাবে, এখান থেকে একদম লম্ব ভাবে যে আলোটা পড়ছে, সেটা সি দিয়ে পাস করবে, বক্রতা কেন্দ্র দিয়ে পাস করবে, দিয়ে এই পয়েন্টে মিট করবে। আরেকবার বলছি, এখান দিয়ে
প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি গেল, ফোকাস দিয়ে পাস করলো। আবার এখান থেকে একটা লম্বভাবে পড়লো, লম্বভাবে পড়লে সেটা কি হবে, সি দিয়ে যাবে, এই পড়লো আবার এই পথে ফিরছে, দিয়ে এই পয়েন্টে মিলিত হলো, তাই না? তাহলে এ এর জন্য প্রতিবিম্ব হবে কি এ ড্যাশ, তাই না? একই রকম ভাবে আমি একটা প্রতিবিম্ব পাবো, সেটা হচ্ছে এইরকম এ ড্যাশ বি ড্যাশ, তাই না? আমি বস্তুর উপরে কোনো একটা বিন্দু থেকে দুটো আলোক রশ্মি এঁকে তার প্রতিবিম্ব দেখাচ্ছি, তাই না? আর অন্যান্য জায়গা থেকে যে আলোটা আসবে সেগুলো এইসব জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে, টোটাল প্রতিবিম্ব হচ্ছে এটা, তাই না? তাহলে এখানে তো আলো মিলিত হয়েছে, এখানে আলো মিলিত হয়েছে, আলো যদি মিলিত হয় তাহলে প্রতিবিম্ব কোথায়, বক্রতা কেন্দ্রের পিছনে, তাই না? বক্রতা কেন্দ্র এর পিছনে, তাই তো? ওকে। আর এর সাইজটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য রাখ, আমি সিতে যখন ছিল তখন প্রতিবিম্ব সিতেই ছিল, সমান ছিল, আবার সমানও ছিল। দেখ যখন বস্তুটাকে এগিয়ে নিয়ে আসছি প্রতিবিম্ব পিছিয়ে যাচ্ছে, এইভাবে তোরা মনে রাখবি, যখন বস্তুটাকে এগিয়ে নিয়ে আসছি বস্তু যদি সিতে হয় প্রতিবিম্ব সিতে, যেরকম কাছে নিয়ে আসলে প্রতিবিম্বটা দূরে সরে যাবে, একদম একদম, আর কি হবে, বড় হয়ে যাবে, তাই না? তাহলে এটাও সৎ বিম্ব, এটাও উল্টো, এটাও বড়, তাই তো? আচ্ছা, এবার বস্তুটাকে, এটা বোঝা আছে তো, কোনো ডাউট নেই তো? আচ্ছা, বস্তুটাকে আমি নিয়ে আসলাম ফোকাসে, তাই না? বস্তুটাকে নিয়ে আসলাম আমি ফোকাস, তাই তো? এই যদি বস্তু হয়, এই হচ্ছে আমার প্রধান অক্ষ, এইটা হচ্ছে আমার মেরু, এইটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, আর এইটা হচ্ছে আমার ফোকাস, তাই না? বস্তু কোথায় রাখবো, আমি ফোকাসে রাখবো। এই বি একটা বস্তু আছে ফোকাসে আছে, তাই না? এইখান থেকে একটা বস্তু আসছে, সরি আলো আসছে প্রধান অক্ষের সমান্তরালে, সেটা কি হবে, এই ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা, আবার ভাব এইখান থেকে যেটা লম্বভাবে পড়ছে সেটা লম্বভাবে ফিরবে, এখান থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসছে, ফোকাসে চলে গেল, যেটা লম্বভাবে পড়লো সেটা বক্রতা কেন্দ্র দিয়ে চলে যাবে। এটা মিলিত হবে মানে এটা তো এই বোর্ডে মিলিত হবে না, মানে এটা তো অনেক দূরে গিয়ে মিলিত হবে, তাই না? অনেক দূরে গিয়ে মিলিত হবে, তাহলে তার মানে কি এর যে ইমেজটা সেটা অনেক বড়, তার মানে বস্তু যদি আমি ফোকাসে রাখি, আমার যে ইমেজ পাচ্ছি, যেটা আমি প্রতিবিম্ব পাচ্ছি সেটা কি হচ্ছে অনেক বড়, তাই না? আর তখন প্রতিবিম্ব অবস্থা কোথায়, সি এর পিছনেই হচ্ছে, বক্রতা কেন্দ্রের পিছনেই হচ্ছে, একদম সেম বক্রতা কেন্দ্রের পিছনেই হচ্ছে, সেটা কি হচ্ছে, সদ হচ্ছে, উল্টোই হবে, আর বৃহত্তর হবে, মানে খুব বড়, লার্জ, তাই না? আচ্ছা, এবার যদি আমি বস্তুটাকে আরো কাছে নিয়ে আসি, ফোকাস আর পোলের মাঝে, মানে ফোকাস আর মেরুর মধ্যবর্তী স্থানে নিয়ে আসি, তাহলে কি হবে, মানে এফ ও পি এর মাঝে, ফোকাস আর পোলের মাঝে নিয়ে আসে, হ্যাঁ ফোকাস আর পোলের মাঝে নিয়ে আসি, এইটা হচ্ছে আমার অবতল দর্পণ, তাই তো? এইটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, এখানে করি, এইটা হচ্ছে আমার এফ, এইখানে আমি বস্তুকে দেখেছি হচ্ছে এবি হচ্ছে বস্তুটা, তাহলে এখান থেকে প্রথম একটা সমান্তরালে যে আলো যাচ্ছে সেটা কি প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে পাস করছে, ওটা এ থেকে বি তে মানে আলো যাচ্ছে, এবিটা হচ্ছে বস্তু, মানে বস্তুর আমি অগ্রবিন্দু আর প্রান্ত বিন্দু, মানে উপর আর নিচে দুটো বিন্দু দেখাচ্ছি যে এটা হচ্ছে বস্তু, তাই না?
আলো অ্যাকচুয়ালি কি হবে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে সব জায়গা থেকে আলো যাচ্ছে, তাই না? আচ্ছা, আমি এটা দেখ, এ থেকে যে আলো দুটো রশ্মি নিয়েছি, আর দুটো রশ্মি না, অনেক আলো রশ্মি আছে, তাই তো? আমি দুটো ছবিকে দেখাচ্ছি। এখান থেকে আলো গেল, প্রধান অক্ষ এটা, তার সমান্তরালে গেল, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, আর ধর যেটা এখানে লম্বভাবে পড়বে, এটা কোথা দিয়ে যাবে? বক্রতা কেন্দ্র দিয়ে পাস করবে, সেটা বক্রতা কেন্দ্র দিয়ে পাস করবে। এই দুটো মিলিত হবে না এইদিকে, এটা মনে হবে এই দর্পণের পিছনে কোনো একটা বিন্দু থেকে আলোটা আসছে বলে মনে হবে, কিন্তু সেটাই হচ্ছে আমার অসৎ বিন্দু। তাহলে এই বস্তুকে যদি ফোকাসের খুব কাছাকাছি নিয়ে আসি, তাই না? বস্তুকে যদি ফোকাসের খুব কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমি কি দেখবো? এটা সোজা দেখবো, এটা সোজা দেখবো, তাই না? আর সোজা মানে কি, এটা এখান থেকে কিন্তু আলো এখানে আর যায়নি, মনে হচ্ছে যেন অন্য কোনো বিন্দু থেকে আলো আসছে বলে মনে হচ্ছে, তাই না? তাহলে এফ আর পি এর যখন মাঝে, এটা হচ্ছে পোল না, তাহলে এটা কি দর্পণের পিছনে হচ্ছে প্রতিবিম্ব, আর এটা কি অসৎ বিম্ব, আর অবশ্যই বড়। আমি বললাম না, অসৎ হলে সেটা সমাজ সোজা হবে, অসৎ হলে সেটা সোজা হবে, তাই তো? আচ্ছা, আর এবার হচ্ছে আমি উত্তল দর্পণের ক্ষেত্রে আমি এখান থেকে তো পড়ার অনেক কিছু আছে, এখন কিভাবে পড়বো দু একটা, মানে কি টাইপের কোশ্চেন আসতে পারে একটু বলে দিন। আচ্ছা, ধর বললো যে বস্তুর অবস্থান যদি ফোকাসে হয় কিরকম ইমেজ পাবে, বস্তুর অবস্থান সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব পেতে হলে বস্তুর অবস্থান কোথায় হতে হবে, তারপরে আমি যদি ফোকাস ও মেরুর মধ্যে যদি কোনো বস্তুকে রাখি, কিরকম প্রতিবিম্ব পাবো, বলতে হবে অসৎ বিম্ব পাবো। তার মধ্যে প্রতিবিম্ব বৈশিষ্ট্য রেখাচিত্র আর দেখাবো। একদম তোমাকে শুধু মনে রাখতে হবে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হয়, আর বস্তুর মনের প্রতিবিম্ব সহজ হবে না, অসৎ হবে, ছোট হবে না, বড় হবে, এটাও মাথায় রাখতে হবে, তাই না? রেখাচিত্র, আর তোরা মুখস্থ করে মনে রাখতে পারবি না, তোদের করতে হবে কি, তোদের করতে হবে যে এই রেখাচিত্র ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোদের মনে থাকবে। আর মনে রাখার যদি বলি শর্টকাট কি, কোনো শর্টকাট কি আছে? সেরকম শর্টকাট বলতে কিছুই নেই, শুধু এইভাবে মনে রাখা যায়, মানে আমি এইভাবেই মনে রাখতাম। বক্রতা কেন্দ্র হচ্ছে একদম মধ্যবর্তী স্থান, তাই না? বক্রতা কেন্দ্র থাকলে, বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হবে। আর এটা কি হবে, এটা যদি যে দৈর্ঘ্য হবে এটার দৈর্ঘ্য সেম হবে, তাই না? বস্তুর যে দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে, তাই না? আর যদি বস্তুটাকে সামনে নিয়ে আসি, বস্তু এগিয়ে যাচ্ছে, প্রতিবিম্ব পিছিয়ে যাবে, আর যে পিছিয়ে যাবে আবার বড় হবে। এবার ধর বস্তুটাকে সিটেই আছে, বস্তুটাকে পিছিয়ে দিচ্ছি, প্রতিবিম্বটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? দেখ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তাই না? আমি বস্তুকে পিছিয়ে এখানে নিয়ে আসছি, প্রতিবিম্ব এই ক্ষেত্রে এখানে ছিল, সামনে এগিয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে প্রতিবিম্ব পিছনে যত যাবে তত বড় হবে, আর প্রতিবিম্ব সামনে যত হবে তত ছোট হবে, বুঝতে পারলি? সিতে রাখলে এই ইকুয়াল সাইজ সমান দৈর্ঘ্যের পাবো, আর হচ্ছে সিতেই প্রতিবিম্ব হবে। এবার যদি বস্তুটাকে এখান থেকে সামনে নিয়ে আসি, এটা পিছিয়ে যাবে, বড় হবে, আর বস্তুটাকে যদি কিছু পিছিয়ে দিই, এটা সামনে আসবে, সামনে আসলে ছোট হবে। হ্যাঁ, আর এটা মনে রাখবি শুধু সবেতেই অসৎ বিম্ব, আর অসৎ বিম্ব সবসময় কি হয়, সবসময় অসৎ বিম্ব সবসময় সোজা হয় না উল্টো হয়, অসৎ সবসময় সোজা হয়, আয়নায় যে তোমরা দেখি। হ্যাঁ, বোঝা গেল? আর সৎ হলে সেটা উল্টোই হবে, হ্যাঁ, ইনভার্টেড হবে। তাহলে সৎ বিম্ব যেখানে যে আলো মিলিত হচ্ছে প্রতিফলনের পরে, সেটা হচ্ছে আমার সৎ বিম্ব, আর সেটা কি হয়, সেটা উল্টো হয়, তাই তো? আচ্ছা, তারপরে
সৎ হয় অবতল দর্পণের ক্ষেত্রে, আমি সৎ সব ক্ষেত্রেই হয়, অসৎ শুধুমাত্র একটা ক্ষেত্রেই হয়, শুধুমাত্র ফোকাস আর পোলের মাঝে রাখলে। ফোকাস আর পোলের মাঝে রাখলেই আমি একমাত্র অসৎ হব। মানে আমার সোজা প্রতিবিম্ব পেতে হলে আমাকে কি করতে হবে? ফোকাস আর পোলের মাঝখানে বস্তুকে রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, আর যদি আমি উত্তল দর্পণের ক্ষেত্রে ভাবি, যদি আমি উত্তল দর্পণের ক্ষেত্রে ভাবি, উত্তল দর্পণ কেমন হয়? আমার এরকম হয় তো, এই হচ্ছে প্রধান অক্ষ, এর তো বক্রতা কেন্দ্র এইদিকে, ফোকাস হয় এইদিকে, এটা হচ্ছে মেরু, তাই তো? এবার আমি তো বস্তু রাখবো হচ্ছে এইদিকে, সরি এখানে আছে, আমাদের এদিকে বস্তু রাখলে তো কোনো কাজ হবে না। আমাকে তো যেটা আমাদের রিফ্লেক্টিং সারফেস সেটা তো এই দিকটা, তাহলে এদিকে বক্রতা কেন্দ্র নেই, ফোকাস নেই, কিছু নেই, তাহলে যেখানে বস্তু রাখে না কেন তার প্রতিবিম্ব কেমন হবে? ধর এখান থেকে একটা সমান্তরাল রশ্মি গেল, ওই এমন ভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে ফোকাস থেকে সেই আলোটা আসছে বলে মনে হবে, আসলে সেটা আসে না। বোঝা গেল? আচ্ছা, আর এইখান থেকে লম্বভাবে যদি এই গলি দর্পণের উপর আপতিত হয়, এমন ভাবে প্রতিফলিত হবে, মানে এমন ভাবে আলোটা আসছে, তাহলে হয়তো সিতে গিয়ে ফল করতো, তাহলে সেটা যে পথে আসছে সেই পথেই ফিরে যাবে। আলটিমেট এই এ বিন্দু থেকে দুটো রশ্মির জন্য এইটার প্রতিবিম্ব হবে এ ড্যাশ, আর এইখানে হচ্ছে বি ড্যাশ। বোঝা গেল? তার মানে এখানে বস্তুর অবস্থান যাই হোক না কেন, যেখানে রাখি, এখানে রাখি, এখানে রাখি, এখানে রাখি, যাই হোক না কেন, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দর্পণের পিছনে, দর্পণের পিছনে, পোলে, না না, পোল তো এইটা, পোলের পিছনে, দর্পণের পিছনে হবে। প্রতিবিম্ব কেমন? এটা কি, এটা কেমন, সৎ না অসৎ? হচ্ছে অসৎ, অসৎ বিম্ব, আলো তো ওদিকে যায়নি। আচ্ছা, এটা অসৎ হবে, সোজা দেখতেই পাচ্ছিস, এটা হচ্ছে সোজা। আর কি দেখ, এটা থেকে এটা ছোট, তাহলে প্রতিবিম্ব কেমন হবে? ছোট হবে। আমরা এটা আয়নায় যেরকম নিজেদের মুখ দেখি সেরকম বলছি না, আয়নায় ওটা হচ্ছে সমতল দর্পণ, তাই না? একটা জিনিস লক্ষ্য কর, ভালো প্রশ্ন করেছিস, একটা জিনিস লক্ষ্য কর, আমি কোনো বস্তুকে কোনো দর্পণের কাছে নিয়ে আসা, কোনো বস্তুকে তার দর্পণের কাছে নিয়ে আসা মানে অ্যাকচুয়ালি কি, ফোকাস আর পোলের মাঝে নিয়ে আসা, মানে বস্তুটার কাছে নিয়ে গেছি। আমি যদি এইখানেও এর কাছে নিয়ে যাই তো আমি এরকমই প্রতিবিম্ব পাবো। তার মানে যদি যদি আয়না থাকলে ভালো। দেখ দেখ দেখ, বস্তুকে দর্পণের কাছে নিয়ে গেলে, দর্পণের নিকটবর্তী যদি হয়, ভালোবাসা বললাম, দর্পণের যদি নিকটবর্তী হয়, এবার কি রকম দর্পণ? ধর আমি প্রথমে বলেছি অবতল দর্পণ বলছি, তারপরে বলবো হচ্ছে উত্তল দর্পণ, তারপরে বলবো সমতল দর্পণ, যেটা আমাদের আয়না। দেখ এইখানে বস্তুটা কাছে নিয়ে গেছি না, অসৎ হয়েছে, দেখ এর থেকে বড় হয়েছে না, তাই না? আমার এইখানেও হচ্ছে অসৎ পাই, এখানেও আমি অসৎ পাই, অসৎ। সমতল দর্পণ যেটা সেটাও হচ্ছে অসৎ বিন্দু। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে দেখ, অবতল দর্পণের ক্ষেত্রে দেখ প্রতিবিম্বের আকার কি, বড় হচ্ছে, তাহলে প্রতিবিম্ব নিচেরটা মুছে দিন, বোঝা যাবে। তাহলে প্রতিবিম্ব হচ্ছে বড়, তাই না? আর উত্তল হলে কি, প্রতিবিম্ব ছোট। আর সমতল দর্পণে আমরা যখন দেখতে পাই, আমার কি ছোট বড় হয়ে যায় নাকি? তখন সমান, তাই না? এই পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে তোমাকে তিনটে দর্পণ দেয়া হলো, তাই না? তুমি তিনটে দর্পণ তুই চট করে বুঝতে পারবি না সেটা সমতল দর্পণ না উত্তল দর্পণ না অবতল দর্পণ। তখন এই তিনটে দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমতল দর্পণ, তাই না? পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে তুমি কিভাবে চিনবে কোনটা সমতল, কোনটা উত্তল, কোনটা অবতল, তার মানে তখন তো বলতে হবে যে যদি আমি বস্তুকে তিনটে দর্পণের কাছে নিয়ে যাই,
যেটায় সমান সাইজের প্রতিবিম্ব পাবো সেটা হচ্ছে সমতল দর্পণ, যেটাতে ছোট পাবো ইমেজ সব পাবো সেটা উত্তল, আর যেটা বড় পাবো সেটা অবতল। বোঝা গেল? এটা পরীক্ষায় খুব যায় যে তিনটে দর্পণ তুমি কিভাবে চিনবে, কোনটা সমতল, কোনটা অবতল, কোনটা উত্তল। ঠিক আছে, বন্ধ করো।